नमस्कार प्रिय बंधुरा केमन आछो तोमरा आशा करी तोमरा भालो आछो और सुस्थ आछो। आमार चैनेले तोमादेर अनेक अनेक भालोबासा जानिए आजके एकटा रेसिपि तोमादेर जोन्नो। आजके रेसिपि सर्षे पोस्त इलिश भापा। दारुण टेस्टी एवं सुस्वादु घरोया भावे तैरी सर्षे पोस्त इलिश भापार एई रेसिपिटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाको। तो प्रथमे आमी एखाने निये निয়েছি কিছুটা সাদা সরষে। এবার আমি এর সাথে দেব একটু কালো সরষে। সাদা আর কালো সরষে আমি দু রকমই দিলাম, চাইলে তোমরা কালো সরষেটা নাও দিতে পারো। এবার এই সরষেটা আমি জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেব আর এতে দেব কিছুটা কাঁচা লঙ্কা। তো সরষে পোস্ত আর এই ইলিশ ভাপা রেসিপিটার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ, যেটা মেন উপকরণ। তো ইলিশ মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার এই ইলিশ মাছটা ম্যারিনেট করতে হবে। তো এদিকে আমি নিয়েছি একটু পোস্ত আর সরষে কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। এবার আমার এখানে বাটা হয়ে গেছে, সরষে বাটা হয়ে গেছে, ওখানে পোস্ত বাটা আর এই ইলিশ মাছ। চলো রেসিপিটা আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে ইলিশ মাছগুলোকে একটু নুন, একটু হলুদ গুঁড়ো আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি এই নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে ইলিশ মাছটাকে ম্যারিনেট করে নেব, যাতে এই মশলাগুলো ইলিশ মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এটা খেতে তো খুবই সুস্বাদু, একদম ঘরোয়াভাবে আর খুবই অল্প টাইমের মধ্যে হয়ে যায়। আর এই তো ইলিশ মাছ খেতে অনেকেই পছন্দ করে, আবার অনেকে অপছন্দ করে এর কাঁটার জন্য। ভালো করে গায়ে আমি এগুলো লাগিয়ে নিচ্ছি, যাতে মশলা হলুদ গুঁড়ো নুন সব ভালোভাবে মাছের মধ্যে লেগে যায়। এখন তো বাজারে সব সময়তেই পাওয়া যাচ্ছে ইলিশ মাছ, বিশেষ করে এই বর্ষার সিজনে তো ইলিশ মাছটা সব সময়তেই বাজারে পাওয়া যায়। এবার আমি এর মধ্যে দেব কিছুটা কাঁচা সরষের তেলটাও আমি ভালো করে এর মধ্যে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা তো আমি ভাপা রান্না করব, সেই জন্য আমি একটা টিফিন কৌটো নিয়েছি। তোমরা চাইলে তোমাদের মতো একটা ভালো পাত্র নিও। টিফিনের মুখটা যেন একটু টাইট হয়, কারণ এটা ভাপা হবে তো যেন মুখটা না খুলে যায়। তো টিফিনের মধ্যে আমি একে একে দিয়ে দিলাম কালো সরষে মানে সরষে বাটাটা, তারপরে দিলাম পোস্ত বাটা, তারপরে দিলাম নুন ওখানে অলরেডি মাখানো আছে, তো অল্প করেই আমি নুনটা দেব। এবার আমি ইলিশ মাছগুলো একে একে এই ডাব্বার মধ্যে বা টিফিন বক্সের মধ্যে নিয়ে নেব। সব শেষে ওই যে কলা পাতার মধ্যে যে মশলাগুলো লেগে আছে না, ওই কলা পাতাটা অল্প একটু জল দিয়ে আমি ধুয়ে এই টিফিনের কৌটোর মধ্যে নিয়ে নেব। একটু গ্রেভি রাখলে ভাতে মেখে খেতে খুব ভালো লাগে। এবার মাছগুলো সরষে পোস্ত এগুলো ভালো করে আমি হাতে করে একটু মিশিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, খেতে কিন্তু সত্যি দুর্দান্ত। তোমরা দেখেই বুঝতে পারবে, যারা খেয়েছো তারা তো জানো, একদম খুব সহজেই হয়ে যায়। তারপরে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এবার দেব আমি একটু সরষের তেলটা একটু বেশি দিলে ফ্লেভারটা ভালো লাগে। তো আমি যে বাটি ধুয়ে বা কলা পাতাটা ধুয়ে একটু জল দিয়েছি, বললাম একটু গ্রেভি রাখবো, তো সেই জন্য একটু সামান্য জল দিয়েছি এতে। এবার আমি ঢাকাটা বন্ধ করে দেব। এদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়েছি, তো তার মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। জলটা যেই ফুটে আসবে টিফিন কৌটোটা বসিয়ে দেব। দেখতে হবে টিফিন কৌটোটা যেন ডুবে না যায়, কারণ দেখো এই ডুবে গেলে অসুবিধা আছে। তো এবার আমি এর মধ্যে একটা শক্ত কিছু জিনিস দিয়ে দেব, না হলে সেই নড়াচড়া করে তো যত হবে। তো মোটামুটি আমি 15-20 মিনিট রান্না করে নিয়েছি। 15-20 মিনিট পর আমি ফ্লেমটা বন্ধ করে দিলাম। খুব সাবধানে নাবিয়ে নিতে হবে, কারণ গরম আছে এখন। তো কিছুক্ষণ পর দেখো ঢাকা খুলছি, দেখলেই বুঝতে পারবে যে ইলিশ ভাপা রেসিপিটা কেমন হয়েছে। দেখলে তো খুবই সামান্য ঘরের থাকা উপকরণ দিয়েই আমি তৈরি করলাম সরষে পোস্ত ইলিশ ভাপার এই রেসিপিটা। খেতে কিন্তু সত্যি মারাত্মক সুন্দর।
তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও বন্ধুরা। আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসব। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও, আর রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিও। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।